এখন বাজে রাত্রি 3টে। আমরা আছি নবদ্বীপে, বিকজ সুমি বাড়িতে যাবে ডিসাইড করেছে সেই জন্য। এই যে মারাত্মক পরিমাণে ঠান্ডা। এরম কেন? গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। আর মালদাবাসীকে জানাই আরও ওয়েলকাম, বিকজ তোমরা অনেকে বলেছো দেখা করার জন্য, কিন্তু দেখা করা সম্ভব নয় না, হয়নি, মানে হলো না। তার একটাই কারণ হচ্ছে আমি এসেছি একটা মেকআপ সেমিনারে, মেকআপ আর্টিস্টের 10 দিনের একটা ক্লাস ছিল। তো ক্লাসের একদম এন্ড ডেতে আমি এসেছি। আমাকে দিদি আজকে সাজাবে, প্লাস সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন আছে। যাই হোক, তো তোমরা নিশ্চয়ই আগের ভিডিওটা দেখেছো কিরকম জার্নি করে এসেছি, সারাদিন ঘুমিয়ে এসেছি, মানে সারা রাত। যাই হোক, পরে যখন আসবে তখন ডেফিনেটলি দেখা হবে। সেরকম মালদা থেকেই রয়েছে মিমি, অনন্যা, কোন মিমি? রয়েছে মিমি, অনন্যা, আরও দুজন, বাট দুজনের মানে আরও সবাই, বাট দুজনের নামই মনে আছে। সো তোমরা আমার ভিডিও দেখো। আমি অনেক সরি চাইছি যে দেখা করা হলো না। অ্যাকচুয়ালি ওরকম ভিজিট করে মিট করা তো পসিবল হয় না। যদি তোমরা মেকআপ আর্টিস্ট হতে তাহলে অবশ্যই বলতাম যে জয়েন করো, তাহলে অবশ্যই দেখা হতো। যাই হোক, সো ইন্ট্রোটা দিয়ে নিই। বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো এই যে মেকআপ আর্টিস্ট দিদি পুরো এটাকে ঘর বানিয়ে রেখে দিয়েছে, বিকজ যেহেতু 10 দিন আছে, তো একদম ঘরের মতন লাগছে। তো এখন আমরা একটু ঘুমাবো আমি আর সোনি, দেন তোমাদের সাথে আবার কথা বলবো। আজকে যা যা হয় সবটাই শেয়ার করবো। আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আলুর পরোটার আচার, যদিও আচারটা দিয়ে ট্রাই করে দেখবো কেমন লাগে। তার আগে হচ্ছে গ্যাসের ওষুধ ম্যান্ডেটারি। আর এই মদনটাকে দেখো, হাঁসের মতন রয়েছে। প্রায় অনেকক্ষণ আমরা রেস্ট করেছি, মানে আমি, এই যে ও এখনও অবধি কন্টিনিউয়াসলি রেস্ট করে যাচ্ছে। বাট এবার আমাকে উঠতে হবে, রেডি হতে হবে। আমাকে কি ভালো লাগছে হঠাৎ করে দেখতে। যাই হোক, আমি তেমনি ভালো, মনটা ভালো না তো স্বাভাবিক। যাই হোক, ফ্রেশ হব, শাড়ি পরবো, তারপর রেডি হব আস্তে আস্তে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো মালদাতে মেকআপ কেমন হয় আমার। 2000 years later. তো আমি একদম রেডি হয়ে গেছি, শুট আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন ভাবলা পুটুর করতে শুয়ে আছি, কারণ আজকে আমাদের রাত্রিবেলা ট্রেন। এখন আমরা রেস্ট করব। আর এই যে মেকআপ আর্টিস্ট দিদি, মেকআপ আর্টিস্টের সাথে পরে পরিচয় করাচ্ছি, তার আগে স্টুডেন্টদেরকে দেখাই। এই যে দিদি, সব স্টুডেন্টরা এখন সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে বলে সবাই হেয়ার ঠিক করছে, কেউ লিপস্টিক পরছে, কেউ শাড়ি বার করছে। আর এটা হচ্ছে আমাদের আজকে মেকআপ আর্টিস্ট দিদি। হাই করে দাও, বলে হাই ডিডি স্কোয়ার। হাই ডিডি স্কোয়ার, কেমন আছো তোমরা? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এরম কেন? কেড়ে নিয়েছে বাচ্চাটার থেকে দিয়েছি। শোনো, বলো হাই, হাই জোরে বলো। এটা আমি নেবো। দেখ, প্রথম কোনো বাচ্চা দেখলো দিতে চাই, তোর মতন নাকি সবাই। আমাদেরকে রাস্তা দেখাতে। আমরা নারীরা আজও পুরুষতান্ত্রিক। সামান্য কিছু প্রয়োজনের জন্য আমরা পুরুষের কাছে হাত পাতি। যেইভাবে এসেছিলাম সেইভাবে এবার বাড়ি যাচ্ছি। পুরো প্যাক হয়ে গেছি, আর ব্যাগগুলো এই যে গোছানো হয়ে গেছে। আর এখন কটা বাজে দিদি? 9:10। 9:15 বাজে। আর এখানে আবার 9টা থেকে কিছু পাওয়া যায় না। আর বাইরে বীভৎস ঠান্ডা। আমাদের ট্রেন 11টার সময়। এইবার ব্যাপারটা হলো, আমরা ট্রেনে উঠে আর বাড়ি যাবো না। যাবোটা কোথায় সেটা দেখবে এই ভিডিওতে থাকলে। তো চলো বেরোই, দেন কথা বলছি। এই যে মারাত্মক পরিমাণে ঠান্ডা। জাস্ট কাজ করলাম, বাড়িতে যাচ্ছি না, যাবো অন্য এবার একটা কাজে। টোটোটা পেয়েছি মোটামুটি 15-20 মিনিট দাঁড়ানোর পরে টোটো পেয়েছি। এখন স্টেশন যাব, সেই রাত 11টায় ট্রেন। এখন গিয়ে ও করবে স্টেশনে, ঘরে বাঁধবে, রান্না বান্না করবো। আমরা মালদা স্টেশনে চলে এসেছি। আর পেছনে হচ্ছে ফুড কাউন্টার, লেখা আছে 24 আওয়ার্স ওপেন। কিন্তু এরা 24 আওয়ার ওপেনের মানেই জানে না, এটা 7 তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। তাহলে যখন 7 তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, আমাদের মতন পাবলিকরা যারা ফুড কোর্টের ভরসায় আসবে আর কি ট্রেনে, মানে ট্রেন ধরতে স্টেশনে, তো তারা ভাববে যে 24 ঘন্টা ওপেন রয়েছে। গুগলেও তাই দেখাচ্ছে। এসে দেখি যে খাবার নেই, বন্ধ। তো তার জন্য আমাদেরকে এই যে প্যাটিস খেতে হচ্ছে, বাট তাও ছোটো প্যাটিসে তো পেট ভরে না। আর খাবার এখন এই মুহূর্তে ক্যারি করা সম্ভব হয়নি, কারণ আমরা যেখানে ছিলাম পুরোটাই আর কি
আমরা চিনিও না যে খাবার ক্যারি করবো, আর 9টার পরই সব কিছু বন্ধ হয়ে যায়। তো সেই কারণে কিছুই হয়নি, বা দেখা যাক কী করবো। একটা প্যাকেজ খেয়ে তো আর পেট ভরে না। সুনির বনু দাঁড়িয়ে আছে, মানে আমাদের বনু না ভাই, সেটা বুঝতে পারছি না। ভাই ফার্স্ট টাইম ট্রাই করবো পিৎজা। হ্যাঁ, ট্রেনে উঠে তো হতো না, ডেফিনেটলি ঠান্ডা হয়ে যাবে। একটা ট্রেন ঢুকছে, তারপরেই কিন্তু আমাদের ট্রেন ঢুকবে, তাই ট্রেনে উঠেই খেতে হবে। লোকজন বলবো এখন বাজে রাত্রি 3টে, আমরা আছি নবদ্বীপে বিকজ সুমির বাড়িতে যাবে ডিসাইড করেছে সেই জন্য। তারপরে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি অনেক কারণে, তাই ব্লগটা ইনকমপ্লিটই থেকে গেছে। একটু ম্যানেজ করে দিও তোমরা প্লিজ। টাটা, বাই।